হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে আরেকটা রিজনিংয়ের ক্লাস করাচ্ছি। তো এই রিজনিং ক্লাসে আমি কাউন্টিং ফিগার এবং এই কাউন্টিং ফিগারে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন আজকে আমি সমাধান করাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কি হবে, পরীক্ষায় এই কাউন্টিং ফিগার ট্রায়াঙ্গেলের উপরে যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো তোমরা সহজেই তার সমাধান করতে পারবে বা সরাসরি তার উত্তরও দিতে পারবে। তো চলো আমরা সরাসরি দেখে নিই যে কাউন্টিং ফিগার ট্রায়াঙ্গেল যেগুলো থাকে সাধারণভাবে যে প্রশ্নগুলো থাকে পরীক্ষায় তার মধ্যে চারটে প্যাটার্নে মোটামুটিভাবে থাকে। তো চারটে প্যাটার্নের মধ্যে প্রথম যে ছবিগুলো এঁকেছি সেখানে হচ্ছে কি না প্যাটার্ন ওয়ান। এই প্যাটার্ন ওয়ানের ক্ষেত্রে জাস্ট কী থাকবে না এক একটা ট্রায়াঙ্গেলের তার যে শীর্ষবিন্দু উপর থেকে একদম ভূমি পর্যন্ত লাইন টানা থাকবে এবং এই সমস্ত ছবির ক্ষেত্রে তোমাকে জানতে চাইবে যে এই ছবিতে বা এই ফিগারে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত। তো খুব সহজে আমরা করতে পারবো। এটার ক্ষেত্রে কি প্রথম যে ট্রায়াঙ্গেলটা দেখো, এই প্রথম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা দেখে বলে দিতে পারবো যে এটার ক্ষেত্রে কটা ট্রায়াঙ্গেল আছে। না এখানে তো দুটো আমরা দেখতেই পাচ্ছি, তাই না, 1, 2 এবং পুরো আরেকটা নিয়ে ছবি নিয়ে আরেকটা ট্রায়াঙ্গেল আছে। তার মানে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কতগুলো আছে না 3টে ট্রায়াঙ্গেল আছে। এখন এটা যেহেতু আমাদের খুব সহজে দেখে চোখে দেখে বোঝা যাচ্ছে যে এটার ক্ষেত্রে কটা ট্রায়াঙ্গেল আছে, না 1, 2 আর ওভারঅল একটা 3টে। কিন্তু যখন এইভাবে সংখ্যা যখন ঘরের সংখ্যা যখন দুটো না থেকে যখন একাধিক সংখ্যা থাকবে তখন সেক্ষেত্রে আমরা কিভাবে করব তার একটা নিয়ম বা ট্রিক আমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে কি যে এইভাবে যখন কোনো ছবি থাকবে উপরে শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে যখন সরাসরি এইভাবে কোনো লাইন টানা থাকবে তখন সেক্ষেত্রে আমরা দেখব যে নিচে যে ব্লক বা যে ঘর তৈরি হয়েছে কতগুলো ঘর হয়েছে সেগুলোকে আমরা কাউন্টিং করব বা মার্ক করব। যেমন এইটার ক্ষেত্রে যদি বলে নিই, এইটার ক্ষেত্রে কত আছে, কটা ঘর আছে, না এখানে একটা আছে আর এখানে দুটো, 1 আর 2, মাত্র কটা আছে, না দুটো আছে। তো এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি না যে ফিগারগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে মার্কিং করার পরে আমরা যোগ করব, তার মানে 1 + 2 দুটোকে যোগ করব। তার মানে এই ক্ষেত্রে বা এই ছবিতে কতগুলো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আছে, না 3টে ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, সুতরাং এখানে দুটো আছে বলে আমরা করে ফেলতে পারলাম, কিন্তু যখন দুটোর বেশি থাকবে তখন সেক্ষেত্রে কী হবে, আমরা ঘরগুলোকে মার্কিং করতে থাকবো 1, 2 করে এবং যেগুলো মার্কিং করলাম সেগুলো পরপর যোগ করবো। যেমন এখানে 1 + 2 তো কত হচ্ছে 3, তার মানে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত আছে, না 3 আছে। ঠিক তেমনি যদি আমরা পরের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে বলে, এখানে আমরা আগেরটাতে দেখলাম যে সমস্ত নিচে যে কটা ঘর থাকবে সেগুলোকে আমরা মার্কিং করব নাম্বারিং করে। তো কী হবে সেক্ষেত্রে, না প্রথমে 1, 2, 3, 4, তো কটা আছে, না 4টে আছে। এবং আমরা বললাম সেটা কিভাবে করব, না যে নাম্বারিং করার পরে এগুলোকে পরপর যোগ করে ফেলবো। তার মানে কত হবে 1 + 2 + 3 + 4। তো এটাকে আমরা যোগ করে ফেলবো। যোগ করলে যে যোগফলটা হবে সেটা হচ্ছে এই যে ছবিটা, এই ছবিতে নাম্বার অফ ট্রায়াঙ্গেল বা কতগুলো ত্রিভুজ আছে সেটা আমরা জানতে পারবো। তো কত হচ্ছে 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 কত হচ্ছে 10 হচ্ছে। তার মানে এই যে ছবিটা, এই ছবিতে ত্রিভুজের সংখ্যা কতগুলো, না স্রেফ 10টা। সুতরাং আমরা জেনে ফেলেছি যে যখন ঠিক এই প্যাটার্নে কোনো থাকবে ছবি থাকবে সেক্ষেত্রে ত্রিভুজের সংখ্যা কতগুলো হবে, না খুব সহজে আমরা করব নাম্বারিং করে নিয়ে সেগুলোকে আমরা যোগ করব। এখানে যেমন 4টে ছিল তাহলে 1 + 2 + 3 + 4, তো নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত, না 10। ঠিক তেমনি পরের যে ট্রায়াঙ্গেলটা দেখো এখানেও ঠিক একই রকমভাবে, যদিও এক্ষেত্রে সংখ্যা অনেক বেশি আছে, অনেকগুলো ঘর আছে, কিন্তু আমাদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা করে ফেলবো। সেটা কিভাবে, না দেখো এখানে নাম্বারিং হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে, 7টা আছে। তো এরপরে আরও বেশিও থাকতে পারে। তো যেভাবেই থাক না কেন আমরা যখন নিয়ম জেনে ফেলেছি তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা জাস্ট এক্ষেত্রে কী করব, না সরাসরি যোগ করব 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7। তো এটাকে আমরা যোগ করে ফেলবো। যোগ করে ফেললে যেটা আসবে যোগফল যেটা আসবে সেটা হচ্ছে এই যে ফিগার, এই ফিগারের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে বা ট্রায়াঙ্গেল আছে সেটা আমরা তার সংখ্যা আমরা জানতে পারবো। তো যোগ করে ফেলি, কত হচ্ছে দেখো 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, 10 5 15, 15 6 21, 21 সাথে কত হচ্ছে, না 28 হচ্ছে। তার মানে এই লাস্টে যে ছবিটা আছে এই ছবিতে ত্রিভুজের সংখ্যা টোটাল কতগুলো, না 28টা। তার মানে এই ধরনের যদি ছবি থাকে এবং যদি প্রশ্ন করে
যে এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি যে নিয়মে আমরা তখন দেখলাম সেই নিয়মে কিন্তু আমরা সরাসরি করে ফেলবো এবং আমাদের উত্তর ঠিক হয়ে যাবে। তবে এক্ষেত্রে তোমাদের একটা জিনিস তোমাদের বলে রাখি, যদি এইভাবে ত্রিভুজের সংখ্যা বা এই যে ঘরগুলো আছে এই ঘরের সংখ্যা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে তো সরাসরি আমরা যোগ করে বলে ফেলতে পারবো। যেমন এখানে কি আছে না, এখানে মাত্র 2টো ছিল, এখানে 4টে ছিল, আর এখানে বেড়ে গিয়ে আরও 7টা হয়ে গেছে। তো এই 7-এর জায়গায় যদি 17টা দিয়ে দেয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? ঠিক আছে, তো সেটার জন্য তোমাদের একটা ট্রিক বলে দিই। এই নিয়মে করলে তো তোমার হবেই। একটা ট্রিক বলে দিই, সেটা হচ্ছে কি না, সেটার ফর্মুলা হচ্ছে কি না n × n+1 / 2। এই নিয়মে যদি করে, n মানে কি না লাস্টে যে সংখ্যাটা কতগুলো ব্লক আছে বা কতগুলো ঘর আছে তার যে শেষের যে ঘর সেটা হচ্ছে তার মান হচ্ছে n, তারপরে n+1 মানে কি যা হলো তার সঙ্গে 1 যোগ করে দেবো। তো এখানে যদি বলি এখানে n এর মান কত আছে দেখো না, এখানে n এর মান হচ্ছে কত না 7। ঠিক আছে, তো 7 যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে, এইটার ক্ষেত্রে কত হয়ে যাবে 7 × 7+1 তার মানে কত 8 হবে / 2। তাহলে 2 দিয়ে কাটলে এখানে 4 হবে, তার মানে 7 × 4 = 28, যেটা আমাদের আগে যেটা উত্তর হয়েছিল আমরা সরাসরি যোগ করে করে যেটা উত্তর বের করেছিলাম, সেক্ষেত্রে আমাদের সরাসরি কিন্তু এই নিয়ম করলে সরাসরি আমাদের উত্তর কিন্তু বেরিয়ে আসে। সুতরাং কোন ক্ষেত্রে না, যে ক্ষেত্রে এইভাবে ঘরের সংখ্যা অনেক বেশি হবে, 7-এর জায়গায় 15টা আছে, 16টা আছে, 13টা আছে, 20টা আছে, তো সেক্ষেত্রে আমরা ওইভাবে যোগ করতে সময় লাগবে, ভুলও হতে পারে। কিন্তু সরাসরি যদি আমরা এইভাবে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে হয়ে যাবে। এবং সে ফর্মুলাটা কি না n × n+1 / 2। সুতরাং লাস্টে যে নাম্বারিংটা করো, যদি এখানে 10 থাকে তাহলে কি হবে 10 × 11, n+1 মানে কি 10 হলে 10, n+1 মানে 10+1 11, তাহলে 10 × 11 / 2। তো সরাসরি আমরা উত্তর করে ফেলতে পারবো। তাহলে এইভাবে লম্বা যোগ কিন্তু আমাদের করার আর কোনো প্রয়োজন হবে না। সুতরাং প্রথম যে প্যাটার্ন, সেই প্যাটার্নের ক্ষেত্রে শুধুমাত্র আমরা আজকে দেখলাম যে শুধুমাত্র শীর্ষবিন্দু থেকে বেস যেটা আছে বা ভূমি আছে তারপর যদি এইভাবে থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে বের করতে হবে, এবং লাস্টে আমরা একটা ফর্মুলা দেখলাম n × n+1 / 2, যেখানে n হচ্ছে কি লাস্টে যে সংখ্যাটা হবে সেটা n এর মান। সুতরাং সেভাবেও আমরা সরাসরি কিন্তু বের করতে পারবো। তবু বলি যে এটা ছাড়াও কিন্তু এই প্যাটার্ন 1-এর ক্ষেত্রে অন্য টাইপের থাকে, তো সেটা আমরা দেখিনি, সেগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করব। তো দেখো প্যাটার্ন 1-এ আরও আমি 3টে ছবি নিয়েছি, 1 2 3। তো এই ধরনের যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব। তো আমরা প্রথমটাতে শিখেছি যে একদম শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত লাইন থাকলে কিভাবে সেটা করতে হয় সেটা আমরা নাম্বারিং করে আমরা জেনে গেছি। তো এখানে যদি সেভাবে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে এই লাইনটা যদি না থাকতো তাহলে কী হতো না, আমরা জাস্ট নাম্বারিং করতাম, নাম্বারিং করে আমরা করে ফেলতে পারতাম যে কত আসছে, তাই না। কিন্তু যেহেতু এখানে আমরা জেনে গেছি তাহলে সেক্ষেত্রে কী হবে, এই ধরনের ফিগারের ক্ষেত্রে আমাদের একটা জিনিস জাস্ট খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে ভূমি বা যে বেস লাইন আছে ঠিক সেইভাবে কতগুলো লাইন আছে সেইটুকু আমাকে খেয়াল করতে হবে। তার মানে প্রথম যে যদি এটা না থাকে তাহলে ওভারঅল আমরা কি করব, 1 আর 2 কত হবে, তাহলে সেক্ষেত্রে না 1 + 2, তো সেক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হয়ে যাবে না 3 হয়ে যাবে। তারপরে এই যে বেস লাইনটা আছে এখানেও কতগুলো হবে না 1 + 2, তো এখানেও কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই ছবিটাতে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কতগুলো হবে না 6 হবে। আগের যে নিয়ম সেটাই ছিল, শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে বেস লাইনের বরাবর কতগুলো বেস লাইন আছে। তো এখানে বেস লাইন একটা আছে, দুটো আছে, তাহলে এই ব্লকে 1 আর 2, 1 + 2, আর এখানেও ঠিক তেমনি 1 আর 2, তাহলে সেক্ষেত্রে কত হয়েছে 3 আর 3 6 হয়ে যাচ্ছে। ঠিক তেমনি পরের যে ট্রায়াঙ্গেলটা দেখো, এখানে কি আছে, মাঝখানে একটা লাইন ছিল, এখানে দুটো আছে। তো যেটাই হোক এগুলোর ক্ষেত্রে আমরা কি করব না ভূমি বরাবর বা বেস লাইন কতগুলো এইভাবে বেস লাইন বরাবর লাইন আছে সেটা আমরা দেখে নেব। তাহলে এটার ক্ষেত্রে কত হবে না, যেভাবে করি 1 2 3 4, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে n × n+1ও করতে পারো বা সরাসরি করতে পারো, 4 3 7, 7 আর 2 9, 9 আর 1 10। তো নিচেটার ক্ষেত্রে কত আছে না 10 আছে, আর এখানেও যদি নাম্বারিং করি তাহলে সেক্ষেত্রে কত হবে না একই আসবে, এখানেও 10 হবে, আর এখানেও যদি নাম্বারিং করি তাহলে 1 2 3 4, তো এখানেও 10 আসবে। তাহলে এটার ক্ষেত্রে কতগুলো আসবে, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত আছে না 30টা আছে। তো এইভাবে না করে আমরা যদি সরাসরি দেখে নিই যে যেহেতু বেস লাইনের বরাবরই এগুলো আছে, তো এখানে যদি 4টে ঘর থেকে থাকে, তার উপরেরটাতেও 4টে ঘর, তার উপরেও 4টে ঘর থাকবে, বা তার উপরেও যদি থাকে সেটাও 4টে ঘর হবে। সুতরাং আমরা যে কোনো একটা ঘরের নাম্বার অফ ফিগার আমরা যোগ করে নেব এবং তাকে যতগুলো ঘর আছে সেগুলো দিয়ে আমার গুণ করলে হবে। এখানে কি আছে না, প্রথম যেটা করলাম 1 + 2 + 3 + 4, তো 10 হয়ে গেল। এবার 10, তো কতগুলো এইভাবে আছে, কটা ব্লক আছে না 3টে, এই 1টা
দুটো তিনটে, তাহলে একটা পেয়ে গেলে যেহেতু সবগুলোর ক্ষেত্রে সমান থাকে তাহলে 10 গুণিতক 3, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 30 হবে, যেটা আমরা ওইভাবে বের করেছিলাম। সুতরাং যখনই এই ধরনের ছবি থাকবে শুধুমাত্র আগের যে নিয়ম অনুযায়ী আমরা যে কোনো একটাকে আমরা করে ফেলবো, যোগ করার পরে কতগুলো ব্লক আছে বা ঘর আছে সেটা দেখে নিয়ে, যে 3টে ব্লক আছে 1 2 3, তাহলে একটা কাউন্ট করে নিয়ে তাকে আমরা 3 দিয়ে গুণ করে দেবো। যদি 3টে থাকে 3, 4টে থাকলে 4, তো সেটা তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে। যেমন এই ফিগারের ক্ষেত্রে কতগুলো ত্রিভুজ আছে না 30টা ত্রিভুজ আছে। কিন্তু যখন এই ধরনের ছবি দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু খুবই মুশকিল, তার কারণ দেখো এখানে যে ছিল এই 1 নম্বর এবং 2 নম্বর ফিগারের ক্ষেত্রে এখানে কিন্তু আলাদা। এখানে আলাদা বলতে কি না, এখানে কিন্তু এক্স্যাক্টলি এইভাবে নেই, যেটা এটার ক্ষেত্রে বললাম যে কোনো একটা বের করে তাকে আমরা 1 2 3 দিয়ে গুণ করে দিলে সরাসরি এসে যাবে, এখানে কিন্তু ঠিক সেভাবে নেই। ঠিক আছে, তো তাহলে প্রথমে কি করব না, প্রথমে আমরা দেখে নেব যেভাবে আমরা করেছি, যে যদি এইখানে থাকে 1 2 3 4 5 6 7, তো এটার ক্ষেত্রে কতগুলো হবে না, আমরা যে আগের নিয়মে করেছি n × n+1, তার মানে সেক্ষেত্রে কত হবে 7 × 8/2, তো 2 দিয়ে কাটলে 4 হবে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 7 4 28 হবে। এবার এর সঙ্গে কি করব না, এখানে কতগুলো লাইন আছে ভূমি বরাবর বেস লাইন বরাবর কতগুলো আছে না, এই একটা গেল, এখানে আমরা পেয়ে গেলাম কত না 28। ঠিক আছে, এবার এখানে আছে, এখানে কতগুলো আছে না 1 2 3 4, তাহলে সেক্ষেত্রে কত হবে 4 3 7 7 8 3 10, তো এখানে কতগুলো পাওয়া যাবে না 10টা পাওয়া যাবে। আর এখানে একটা লাইন আছে, এখানে কটা আছে এক্ষেত্রে দেখো না, এখানে 1 2 3 4, তার মানে এক্ষেত্রেও কটা হবে না 10টা হবে। তাই টোটাল কতগুলো পেয়ে যাচ্ছি না, এই লাইনের জন্য 28টা ত্রিভুজ পাচ্ছি, এটার জন্য 10টা পাচ্ছি, আর এটার জন্য 10টা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে টোটাল আমাদের যোগ করে দিতে হবে 28 + 10 + 10, তো সেক্ষেত্রে 38 + 10, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না, এই ছবির ক্ষেত্রে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে বা ত্রিভুজ রয়েছে না 48টা ত্রিভুজ রয়েছে। সুতরাং এই ধরনের যদি ছবি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে খুব সহজভাবে আমরা যে বেস বা ভূমি বরাবর যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনে কতগুলো ক্ষোভ আছে এবং আগের নিয়মে আমরা যোগ করে ফেলবো, এবং তারপরে কী হবে না সেটাকে 3টেকে আমরা যোগ করে নেবো। যেমন এখানে 28 + 10 + 10, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেল না 48 উত্তর হয়ে গেল। এবারে যে তোমরা প্যাটার্নটা দেখতে পাচ্ছ বা যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের যে কোশ্চেনগুলো দেয় সেটা হচ্ছে প্যাটার্ন 2। এতক্ষণ আমরা দেখেছিলাম প্যাটার্ন 1, এটা হচ্ছে প্যাটার্ন 2তে ঠিক এই ধরনের ছবি থাকবে। সেটা হচ্ছে কি, যে আগে যেমন দেখেছিলাম যে একটা পয়েন্ট থেকে তার অপোজিটে লাইনের উপরে লাইনগুলো আসছে, এবং এখানে দুটো পয়েন্ট থেকে, এখান থেকে যেমন দুটো লাইন এসেছে ঠিক তেমনি আরেকটা পয়েন্ট থেকে সেখান থেকেও দুটো লাইন বেরিয়ে গেছে। তো যখন এই ধরনের ছবি থাকবে সেক্ষেত্রে আমরা এগুলোতে কি করে আমরা সমাধান করব বা কতগুলো ট্রায়াঙ্গেল আছে, তো সেটাকে আমরা কি করে বের করব। দেখো খুব সহজভাবে, সেটা হচ্ছে কি, যে এখানে কতগুলো ঘর আছে যেমন এর আগে করেছিলাম ঠিক সেভাবে করব। সেটা হচ্ছে কত না 1 2 3, ঠিক আছে। আর যদি এদিকেও দেখো তাহলে সেক্ষেত্রে কত হবে না 1 2 3। তো যখন যতগুলো ঘর থাকবে তো সেই ঘরগুলোর ক্ষেত্রে কি করবে, জাস্ট তাকে কিউব করবে, তাহলে আমাদের নাম্বার অফ ট্রায়াঙ্গেল বেরিয়ে আসবে। 3-এর যদি কিউব করি 3 3 9, আর 3-এ কত হবে না 27 হবে। তার মানে এই ছবির ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে না 27 হবে। তো ঠিক একই রকমভাবে যেটা পাশে যে ছবিটা লিখেছি দেখো, তো সেটা এইভাবে দুটো লাইন থাকতে পারে, 3টে 4টে 5টা যেটাই থাক না কেন, আমরা কাউন্ট করে নেবো যে কতগুলো আছে না 1 2 3 4, তাহলে কতগুলো আছে 4টে আছে। এদিক থেকে কাউন্ট করলে হবে 1 2 3 4। তাহলে যখন এই ধরনের ছবি থাকবে সেক্ষেত্রে কী হবে না, লাস্ট যে কাউন্টিং ফিগারটা হয়েছে এখানে কত নম্বর হয়েছে 4 নম্বর হয়েছে, তো সেই ফিগারটাকে জাস্ট আমরা কি করব না কিউব করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে 4-এর কিউব মানে কি 4 4 16, 4-এ কত হবে না 64 হবে। তার মানে 2 নম্বর যে ছবিটা যেটার কথা আমরা বলছি সেটার ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না, এটার ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কতগুলো আছে না 64 বা 64টা আছে। সুতরাং 2 নম্বর প্যাটার্নে এসে ঠিক এইভাবে দেখবে যে একটা পয়েন্ট থেকে ঠিক যতগুলো লাইন এসছে আর একটা পয়েন্ট থেকে ঠিক ততগুলো লাইন গেছে। সুতরাং আমরা জাস্ট ঘরগুলো কাউন্ট করে নেব, লাস্ট যে কাউন্টিং ফিগারটা হবে তাকে আমরা কিউব করব, তাহলে সেটার কিউব করলে আমাদের উত্তর হবে। যেমন প্রথমটা ক্ষেত্রে 3-এর কিউব 27, এবং পরে যে ছবিটা আছে সেটাও দুটো পয়েন্ট থেকে লাইনগুলো এসছে, এখান থেকে এই পয়েন্ট থেকে এসছে, এই পয়েন্ট থেকে এসছে। তো এখানে কাউন্ট করে আমরা দেখলাম কি আছে 1 2 3 4, লাস্ট কাউন্টিং ফিগার কত না 4, তো 4-এর আমরা কিউব করব, তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কত না এই ছবির ক্ষেত্রে 64। সুতরাং এই ধরনের যখন ছবি থাকবে সরাসরি আমরা কাউন্ট করে নিয়ে যে সংখ্যাটা লাস্ট বেরোবে তাকে আমরা কিউব করব, তাহলে সরাসরি আমাদের নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত সেটা আমরা পেয়ে যাব।
এবারে আমরা দেখব সেটা হচ্ছে কি না প্যাটার্ন 3-তে কী ধরনের আসে, বা প্যাটার্ন 3-তে যে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কীভাবে জানতে চাই, তার ছবিগুলো বা ফিগারগুলো ঠিক এভাবেই হবে। তো এই ধরনের যখন ফিগার দেবে তখন সেক্ষেত্রে আমরা নাম্বার অফ ট্রায়াঙ্গেল কী করে বের করব, এটা হচ্ছে প্যাটার্ন 3-তে। তো এখানে দেখো, এখানে একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলের মধ্যে যখন এইভাবে থাকবে তখন সেক্ষেত্রে আমরা স্ট্রেট ওয়েতে আমরা যে ঘরগুলো কতগুলো ঘর আছে টোটাল আমরা কাউন্ট করব। যেমন এই ফিগারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে কত হবে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে টোটাল কতগুলো বক্স আছে না 8টা আছে। তাহলে সেক্ষেত্রে কী হবে না যে সংখ্যা থাকবে তাকে আমরা সেফ 2 দিয়ে গুণ করে দেব, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর বেরিয়ে যাবে, বা এই ছবিতে কতগুলো ট্রায়াঙ্গেল আছে সেটা আমরা খুব সহজে জানতে পারবো। তাহলে জাস্ট আমাদের নাম্বারিং করে ফেলবো, নাম্বারিং করার পরে লাস্টে যে সংখ্যা বেরোবে, লাস্ট যে নাম্বারিং সংখ্যা বেরোবে তাকে আমরা সেফ 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। যেমন এই ছবিতে ক্ষেত্রে কতগুলো ত্রিভুজ আছে না 16টা ত্রিভুজ আছে। ঠিক একই রকমভাবে দেখো এখানে পাশাপাশি দুটো ছবি রেখেছি, পাশাপাশি দুটো ছবি থাকে তাহলে প্রথমে আমরা কি করব না এটাকে আমরা আলাদা করে ফেলবো। যদি এটা আলাদা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, আলাদা থাকলে কি হবে না এইটা একটা স্কোয়ার আছে, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল, এটাও একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল যেটাই বলো। তো এক্ষেত্রে কতগুলো ঘর আছে, যেমন এটার ক্ষেত্রে করলাম ঠিক একই রকম করব। সেটা কত না 1 2 3 4। তো 4 যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 4 গুণিতক 2। তো সেক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল এই বক্সের ক্ষেত্রে কত হবে না 8টা হবে, ঠিক আছে। ঠিক তেমনি এটার ক্ষেত্রে যদি হয় একই রকমভাবে হবে 1 2 3 4। তাহলে এখানেও কত হবে না 4কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে সেক্ষেত্রে কত হবে না 8টা হয়ে যাবে। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল আমরা দেখে নিচ্ছি 8 + 8, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে দুটো যেহেতু পাশাপাশি আছে তাহলে আমাদের এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে দুটো পাশাপাশি থাকলে এই দুটো পাশাপাশি থাকার জন্য এখানে কোনো নতুন করে ট্রায়াঙ্গেল কোনো তৈরি হচ্ছে কি না সেটুকু আমরা দেখে নেব, ঠিক আছে। একটা থাকলে তো কোনো ব্যাপার নেই। তাহলে পাশাপাশি থাকার জন্য দেখো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে সেক্ষেত্রে খেয়াল করতে পারবে যে দুটো পাশাপাশি ছবি থাকার জন্য এই যে একটা ছবি এসছে, এইখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই নিচের বেস দিয়ে, এইখানে একটা ছবি এসছে এবং ত্রিভুজ হয়েছে, এবং আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে এইভাবে একটা ছবি হয়েছে। সুতরাং এখানে আলাদা করে দুটো হয়েছে, এখান থেকে পয়েন্ট করে উপরে যাচ্ছে, উপর থেকে এইখানে, ঠিক আছে। মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে। আর একটা কোথায় হচ্ছে না এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এসে এই পয়েন্টে যাচ্ছে, তো এটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে। তো সুতরাং আমাদের দুটোর ক্ষেত্রে 8 8 16 পেলাম, প্লাস এখানে দুটো পেলাম। তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে 8 8 16 আর 2 কত হয়ে যাবে না এই ছবির ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে না 18টা হবে। সুতরাং এটার সঙ্গে পার্থক্য শুধু এইটুকুই যে এটা যদি একটা থাকে তাহলে সরাসরি কাউন্ট করে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে উত্তর হবে। আর যখন পাশাপাশি এই ধরনের দুটো ছবি থাকবে দুটোকে আলাদা করে করব, আমরা কাউন্ট করব, আলাদা করে কাউন্ট করে দুটোকে যোগ করব এবং দেখব যে দুটো ফিগারের জন্য নতুন কোনো ত্রিভুজ তৈরি হয়েছে কিনা। যেমন এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এই ফিগার থেকে এই ফিগারে এসছে এবং আরেকটা হচ্ছে এই ফিগার থেকে পয়েন্ট থেকে গিয়ে এই পয়েন্টে এসছে। সুতরাং এক্ষেত্রে কতগুলো ত্রিভুজ আছে না 8 8 16 2 18টা। এখানে আমরা করেছি কতগুলো না ঠিক একই রকমভাবে 3টে আমরা নিয়েছি। 3টে নিলে আমরা প্রথমে আমরা ব্লক ভাগ করে ফেলবো যে 3টে ছবি এক্ষেত্রে হয়েছে, আমরা দেখা মাত্র বুঝতে পারছি। তাহলে যদি আলাদা করে থাকতো তাহলে সেক্ষেত্রে কতগুলো হতো না 1 2 3 4। 4 মানে এক্ষেত্রে কতগুলো আছে না এটার ক্ষেত্রে 8টা হবে, এখানেও 1 2 3 4, তার মানে এটার ক্ষেত্রে কতগুলো আছে 8টা আছে, আর এখানেও 1 2 3 4, তার মানে এক্ষেত্রে কত আছে না 8টা আছে, ঠিক আছে। এবার দেখো যে পাশাপাশি ফিগার আসার জন্য কি হয়েছে, পাশাপাশি আসার জন্য কি হয়েছে না এই যে দুটো ছবি আছে এই দুটো ছবি আসার জন্য কি হয়েছে না আমাদের এইখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই যে এইটার সঙ্গে এইটা, এবং আরেকটা কোথায় হচ্ছে না এই ফিগার থেকে এসে এই ফিগারে যাচ্ছে এবং এই ফিগারে। তার মানে এখানে কী হলো এর জন্য কত হলো না দুটো হলো। তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে না +2 করে দেবো। আবার 1 এবং 2 নম্বরের মধ্যে দুটো হলো, এখানে দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। আবার 2 নম্বর এবং 3 নম্বর যে ছবিটা আছে তার মধ্যে তার জন্য কি হচ্ছে না 2 এবং 3-এর জন্য ঠিক এইভাবে একটা ত্রিভুজ হবে, এই একটা ত্রিভুজ এখানে আসছে যার বেস লাইন এখানে, আর একটা হচ্ছে এইভাবে একটা ত্রিভুজ আসছে এই পয়েন্টে গিয়ে আবার এখানে আসছে। তার মানে এখানেও আমাদের কতগুলো হবে না আরও দুটো ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তারপর টোটাল এখানে কতগুলো ত্রিভুজ হবে না প্রথমে যেটা দেখেছিলাম 8 + 8 + 8, তারপরে কী হলো এই দুটো ত্রিভুজের জন্য দুটো বেরোলো, আর এই দুটো যে ছবির জন্য এখানে দুটো বেরিয়েছে। তার মানে 2 আর 2 4, তো সেক্ষেত্রে কত হবে 8 3 24 আর 4 1, সেক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল এই ছবির ক্ষেত্রে বা 3 নম্বর ছবির ক্ষেত্রে এক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেলের সংখ্যা কত না 28টা। সুতরাং
যখন এই ধরনের ছবি থাকে খুব সহজভাবে আমরা করব। একটা থাকলে ঠিক আছে, দুটো থাকলে আলাদা করে কত আছে সেটা যোগ করব, প্লাস দুটোর জন্য অন্য কোনো ত্রিভুজ, কটা ত্রিভুজ তৈরি হয়েছে সেটা আমরা বের করে সেটা যোগ করব। যদি তিনটে থাকে, তিনটে সরাসরি থাকলো বা চারটে থাকলো বা দুটোর পরে নিচে আর একটা থাকলো, আমরা সরাসরি আলাদা করে কাউন্ট করব। প্লাস লাস্টে দেখে নেবো যে 1 নম্বর 2 নম্বরের মধ্যে কটা আছে, 2 আর 3-এর মধ্যে হচ্ছে কিনা, আর পুরোপুরি 3টের মধ্যে হচ্ছে কিনা। যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে যে 3টের মধ্যে দেখি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কি কোনো একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তা কিন্তু নয়। ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে কী হবে না 8 8 16, 8 24, আর এখানে এই দুটোর জন্য দুটো হলো, এখানে দুটো হলো, তাহলে 16 24 আর 4, তো সেক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল এই ছবির ক্ষেত্রে কতগুলো হবে না 28 হবে। তো এবারে দেখো 3 নম্বর যে প্যাটার্ন আছে সেই 3 নম্বর প্যাটার্নে আরও আমি 3টে ছবি নিয়েছি। তো এই ধরনের ছবিগুলো খুবই ইম্পর্টেন্ট ছবি, এটা তো স্টার প্রায়শই আসে এই ধরনের ফিগার। তো এই ধরনের ফিগার থাকলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কী হবে বা কতগুলো হবে সেটা আমরা সহজে বের করতে পারবো। প্রথম যে ছবিটার ক্ষেত্রে আসি, এই প্রথম ছবির ক্ষেত্রে কী এসছে দেখো, এখানে এইভাবে একটা ছবি আছে, ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রায়াঙ্গেল আছে। তো এটাকে আমরা পার্ট পার্ট ভাগ করে নেব। যদি আমরা দেখি যে শুধুমাত্র যদি এই পোর্শনটাই থাকে, এখান থেকে যেটা দিয়েছে এই যে পোর্শনটা, এখান থেকে যদি শুধু এই পোর্শনটা থাকে, তো এই ধরনের কতগুলো আছে না 3টে আছে। তো এই ছবিটা থাকলে আমরা কি করতাম না বেসের দিকে কটা আছে না আমরা কাউন্ট করে ফেলতাম, সেটা হচ্ছে কত না 1 2 3। তাহলে এই ছবির মধ্যে কতগুলো আছে না 3 আর 2 5, 5 আর 1 কতগুলো আছে না 6 আছে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এখানে যেটা রয়েছে 1 2 3, ঠিক আছে 1 2 3, তো এখানেও কতগুলো হবে 6টা হবে, প্লাস এখানেও 1 2 3। তো এটা যদি আলাদা করে থাকতো তাহলে সেক্ষেত্রে কতগুলো হয়ে যেত না 6টা হয়ে যেত। তাহলে 3টে একই ধরনের ছবি, তো 3 6 প্লাস 6 প্লাস 6 হয়ে গেল। এছাড়াও তোমরা যদি খেয়াল করো তাহলে সেক্ষেত্রে দেখবে সেটা হচ্ছে কি যে ঠিক মাঝখানে একটা কিন্তু ট্রায়াঙ্গেল রয়েছে। ঠিক আছে, মানে ট্রায়াঙ্গেলের মাঝখানে আর একটা ট্রায়াঙ্গেল রয়েছে। তো তার জন্য একটা হবে, আর একটা কী হবে না ওভারঅল যে ট্রায়াঙ্গেল আছে সেই ওভারঅল মানে পুরো বাইরের যে বেসটাকে নিয়ে সেই ট্রায়াঙ্গেলের জন্য আরেকটা কী হবে না আরেকটা ট্রায়াঙ্গেল হবে। তার মানে এক্ষেত্রে টোটাল আরও দুটো ট্রায়াঙ্গেল হবে। তো সেক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হয়ে যাবে 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 2। তার মানে সেক্ষেত্রে 6 3 18 আর 2 20খানা হচ্ছে এই ছবির ক্ষেত্রে কী হচ্ছে না নাম্বার অফ ট্রায়াঙ্গেল আছে। এবার এই দুটো ছবি খুবই ইম্পর্ট্যান্ট ছবি। তো এখানে দেখে নিই যখন এই ধরনের ছবি থাকবে সেক্ষেত্রে কী হবে না আমরা জাস্ট এগুলো বাইরে যে ট্রায়াঙ্গেলগুলো আছে এগুলোকে মার্কিং করব, নাম্বারিং করব 1 2 3 4 5 6। ঠিক আছে, 6টা রয়েছে। তাহলে এই 6টা ছাড়াও আর কি রয়েছে সেইটুকু আমরা দেখে নেব। 6টা ছাড়া আর কি রয়েছে না আমরা যদি একটু খেয়াল করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এর মধ্যে আরও দুটো কিন্তু ট্রায়াঙ্গেল রয়েছে। সেই দুটো ট্রায়াঙ্গেল কি না একটা ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে বেস লাইন এবং এটা হচ্ছে শীর্ষবিন্দু। তো সেদিক থেকে দুটো লাইন এসছে। এখানে যদি বলি যে এই একটা ত্রিভুজ এসছে, এটা একটা, আর একটা ত্রিভুজ কি না এর বেস হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে বেস এবং তার শীর্ষবিন্দু কোথায় এসছে না নিচে এসছে। তার মানে এক্ষেত্রে আমরা যদি বলি যে এক্ষেত্রে আরও কী আছে না আরও দুটো আছে। তার মানে টোটাল এক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হয়ে যাবে 6 প্লাস 2। তো সেক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হয়ে যাবে না 8 হয়ে যাবে। এখানে যে স্টারের ছবি দেওয়া আছে দেখো, এই স্টারের ছবির ক্ষেত্রে ঠিক একই রকম আগে যে ছবিটার ক্ষেত্রে আমরা যেভাবে করলাম ঠিক একই রকমভাবে আছে। নাম্বারিং করবো আমরা 1 2 3 4 5। তার মানে এক্ষেত্রে কী আছে না চতুর্দিকে যেটা রয়েছে নাম্বার অফ ট্রায়াঙ্গেল সেক্ষেত্রে কত আছে না 5টা আছে। ঠিক আছে, এই 5টা ছাড়াও এখানে যেমন দেখলাম যে দুখানা ট্রায়াঙ্গেল রয়েছে, এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে এবং নিচে বেস করে আর একটা ট্রায়াঙ্গেল আছে। ঠিক তেমনি এখানে যদি আমি ভালো করে একটু খেয়াল করি যে এখানে আর কতগুলো ট্রায়াঙ্গেল আছে তাহলে কি হবে না আমাদের খেয়াল হবে সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা যে বাহু আছে বা যে লাইন আছে সেই প্রত্যেকটা বাহু বা লাইনের সঙ্গে কিন্তু একটা করে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। সেটা কীরকম একটা বুঝিয়ে বলি, যদি ধরে নিই যে এই যদি বেস লাইনটা ধরি এটাকে যদি ধরি তাহলে সেটা এটার জন্য তৈরি হচ্ছে কোথায় দেখো না এই একটা তৈরি হচ্ছে ট্রায়াঙ্গেল। তাহলে এই লাইনের জন্য একটা তৈরি হয়ে গেল। আবার যদি বলি যে এই লাইনটার জন্য কি হচ্ছে না এই লাইনের জন্য দেখো এইভাবে যাচ্ছে একটা, এটাকে যদি বেস লাইন ধরি তাহলে এখানে গিয়ে এই একটা ত্রিভুজ হচ্ছে হয়ে গেল। আবার যদি এই লাইনের ক্ষেত্রে ধরি তাহলে সেটার জন্য একটা তৈরি হচ্ছে, সেটা কী হবে না এটা একটা বেস লাইন যদি ধরে নিই তাহলে সেক্ষেত্রে এটার জন্য ত্রিভুজ তৈরি হচ্ছে, এখান থেকে গিয়ে কোথায় হবে না এখানে হবে। তো এইভাবে দেখা যাবে যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনের জন্য বা প্রত্যেকটা বাহুর জন্য কিন্তু আলাদা করে একটা করে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তার কতগুলো বাহু আছে দেখো
না একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে পাঁচটা বাহু বা পাঁচটা লাইন আছে, তাহলে এর জন্য কি হবে আরও পাঁচটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। তার মানে সেক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল এক্ষেত্রে কত হয়ে যাবে না 5 + 5, তো সেক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে না এই ছবির ক্ষেত্রে 10টা হবে। সুতরাং যখন এই ধরনের ছবি থাকবে আমরা খুব সহজভাবে এটার ক্ষেত্রে যেমন আলাদা করে আমরা ট্রায়াঙ্গেল করলাম 6 × 3 = 18 প্লাস ভিতরে একটা ট্রায়াঙ্গেল ওভার একটা ট্রায়াঙ্গেল, তাহলে 18 দিয়ে 20টা। এটার ক্ষেত্রে ঠিক বাইরে যে ট্রায়াঙ্গেলগুলো আছে মার্কিং করলাম 6টা। এছাড়াও কি আছে না এইখানে একটা আছে, এইটাকে নিচেকে বেস লাইন ধরে এটা শীর্ষবিন্দু, এটা একটা, আর এটাকে বেস লাইন ধরে এটা একটা শীর্ষবিন্দু, দুটো আলাদা আছে 6 আর 2 8। আর যখন এক্স্যাক্টলি এভাবে স্টারের মতন দেবে সেক্ষেত্রে কি আসবে না নাম্বারিং করব বাইরে যে ট্রায়াঙ্গেল শেপের আছে সেগুলো কতগুলো আছে এবং নাম্বার অফ লাইন কতগুলো আছে। এই প্রত্যেকটা লাইনের জন্য কিন্তু একটা করে ট্রায়াঙ্গেল হবে। তো যেহেতু 5টা লাইনই আছে তাহলে 5 + 5, তো এই ছবির ক্ষেত্রে বা স্টারের ক্ষেত্রে যার বলা যে ছবিটা এক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত আছে না 10টি হবে। তো এবার যেটা নিয়ে এসেছি সেটা দেখো, সেটা হচ্ছে প্যাটার্ন 4। আমরা যেটা বলেছিলাম যে 4টে প্যাটার্ন সাধারণভাবে থাকে, তো এটা হচ্ছে 4 নম্বর প্যাটার্ন। তো 4 নম্বর প্যাটার্নের ছবিগুলো ঠিক এভাবে থাকবে। তো থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা এক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত আছে সেটা আমরা কাউন্ট করব। তো দেখে নাও কীভাবে করছি। তো এই ধরনের যখন ফিগার যখন থাকবে সেক্ষেত্রে আমরা কাউন্ট করে নেব। সেক্ষেত্রে কত না 1 2 3, তো কত আছে না 3টে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি কী করব না 1 2 3 আমরা লিখে নেব, ঠিক আছে। এবার কি হবে না 1-এর জন্য 1 হবে, ঠিক আছে। এবার 1-এর সঙ্গে আমরা 2 যোগ করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। 3-এর সঙ্গে 3 যোগ করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 6 হয়ে যাবে, ঠিক আছে। আমাদের শেষ হয়ে গেছে 3টে, তাহলে আমরা সরাসরি যোগ করে বলবো 6 3 9 আর 1 10। তো 10 কি কারেক্ট আনসার না, 10 কিন্তু কারেক্ট আনসার নয়, 10 হচ্ছে রং আনসার। তাহলে এরপরে আমরা কি করব না যখন এই ধরনের ফিগার থাকবে নিচেরটাকে আমরা কাটবো, তারপরে আমরা সেটাকে নেবো, পরেরটাকে কাটবো, এইভাবে আমরা পরপর যেতে থাকবো। তাহলে এক্ষেত্রে কী হবে যেটা রাইট চিহ্ন সেটাকে আমরা নেবো, তাহলে 10 আর এর সঙ্গে শুধুমাত্র কী যোগ করব 3 যোগ করব। তার মানে এই ক্ষেত্রে বা এই ছবির ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হয়ে যাবে না 13টা হয়ে যাবে, ঠিক আছে। ঠিক তেমনি পাশে যে ছবিটা আছে সেখানে আমরা যদি এই ধরনের ফিগার থাকে আমরা কাউন্ট করবো সেখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে বেসের কাছে না 1 2 3 4। তাহলে আমরা সেক্ষেত্রে সরাসরি করব 1 2 3 4, আমরা 4টে করলাম। এবার 1-এর জন্য কত হবে না 1-এর জন্য 1 হবে, 1-এর সঙ্গে আমরা 2 যোগ করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। এবার 3-এর সঙ্গে আমরা 3 যোগ করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 6 হয়ে যাবে। এবার 6-এর সঙ্গে আমরা 4 যোগ করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 6 আর 4 10 হয়ে যাবে। এবার আমরা সরাসরি যোগ করে ফেলবো, তো যোগ করলে কত হয়ে যাবে দেখো 10 6 16 16 3 19 19 আর 1 20। 20 কিন্তু কারেক্ট অ্যান্সার নয়, তার কারণ এরপরে আমরা কি করেছিলাম না নিচে যে ফিগারটা থাকবে নিচে ফিগারটাকে আমরা কাউন্টিংয়ের মধ্যে নেবো না, সেটাকে বাদ দিয়ে তারপরটা নেবো, তারপরটাকে বাদ দেবো, তারপরটাকে নেবো, ঠিক এই সিরিজে আমরা কিন্তু নেবো। একদম নিচেরটাকে আমরা নেবো না, তারপরেও তার উপরটাকে নেবো, তারপরটাকে নেবো না, তারপরে নেবো, এইভাবে কিন্তু আমাদের নিতে হবে। তাহলে এক্ষেত্রে কী আছে কোনটা টিক চিহ্ন আছে 6 এবং আর 1 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি করব 6 আর 1 7, এর সঙ্গে 7 যোগ করব। তার মানে এই ছবির ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে না নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে না 27 হবে। তো তোমরা দেখো যে এইটা ছাড়া কি আর কোনো শর্টকাট নিয়ম নেই? অবশ্যই শর্টকাট নিয়ম আছে। তো সেই নিয়মটা কি না খুবই সহজ। এখানে যে ছবিগুলো আছে এখানে যে ট্রায়াঙ্গেলগুলো আছে সেই ট্রায়াঙ্গেলগুলোর মধ্যে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে সেইটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে হবে। দুটো কি করতে হবে না এখানে যদি তোমরা খেয়াল করো তাহলে সেক্ষেত্রে কী হবে না প্রথমে একটা ট্রায়াঙ্গেল আছে, তারপর লাইনে কিন্তু 3টে 1 2 3, তারপর লাইনে হবে 5টা, দেখো 1 2 3 4 5। সুতরাং নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত সব যোগ করতে পারো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তুমি করলে সেভাবেও হয়ে যাবে। অথবা তোমার এখানে একটা 1 1 আর 3 কত হচ্ছে 4 4 আর 1 1 আর 3 4 4 আর 5 কত হবে 9টা হবে, ঠিক আছে। তো 9-এর সঙ্গে আমরা কি করব না 2 গুণ করব এবং সেখান থেকে আমরা 5 বিয়োগ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে 9 2 18 -5। তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না উত্তর 13 হবে, যেটা আমরা আগে ক্যালকুলেশন করে বের করেছিলাম। ঠিক তেমনি পাশের যে ট্রায়াঙ্গেলটা আছে সেটার ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত আসবে না এক্ষেত্রেও ঠিক একই রকমভাবে আমরা এগুলোকে অফ করে দিই, তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে। তো এখানে কতগুলো ট্রায়াঙ্গেল হবে দেখো না টোটাল ট্রায়াঙ্গেল যদি আমরা কাউন্ট করে ফেলি তাহলেও হবে, অথবা কাউন্ট না করেও এইভাবে করতে পারো। প্রথমে 1 হবে, তারপরে 3 হবে, তারপরে 5 হবে, তারপরে 7 হবে। তাহলে এক্ষেত্রে কী হবে দেখো না 1-এর পরে 3 3 আর 1 4 4 আর 5 9 9 আর এখানে কত হবে 9 আর 7 16 হবে।
তার মানে এক্ষেত্রে কত হবে 16 হবে, যা হবে তাকে আমরা 2 দিয়ে গুণ করব এবং 5 বিয়োগ করে দেবো, তাহলে 16 দিয়ে 32 মাইনাস 5। তো সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে না, আগে যেটা বেরিয়েছিল ঠিক সেভাবে 27টা হবে। তার মানে হচ্ছে কি যে সরাসরি আমরা যদি গুণে ফেলি, যে গুণে ফেললাম এখানে কত হচ্ছে না, এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, যা হবে টোটাল যা ফিগার হবে তাকে আমরা 2 দিয়ে গুণ করে -5 করে দিলে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তাহলে এটার থেকে তো এই পদ্ধতি অনেক সোজা, যে নাম্বার অফ ট্রায়াঙ্গেলের মধ্যে কত আছে তাকে আমরা 2 দিয়ে গুণ করে 5 বিয়োগ করে দিলে খুব সহজে হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু হবে ঠিকই, কিন্তু শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবে, যে ক্ষেত্রে এই ধরনের নিচে বেসে 3টে ত্রিভুজ থাকবে এবং বেসে 4টে ত্রিভুজ থাকবে 1 2 3 4, সেক্ষেত্রে শুধুমাত্র এই নিয়মগুলো কিন্তু খাটবে, যে নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত তাকে 2 দিয়ে গুণ করলাম, তারপরে 5 বিয়োগ করে দিলাম, তাহলে হয়ে যাবে। কিন্তু যদি এই ফিগারের পরিবর্তে কোনো বড় ফিগার থাকে, যে নিচে 4টে ট্রায়াঙ্গেল নেই, 1 2 3 4, 4টে নেই, 4-এর পরিবর্তে 5 আছে, 6 আছে, 7 আছে, তাহলে কিন্তু এই নিয়মে যদি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আনসার রং হয়ে যাবে। শুধুমাত্র 3টে এবং 4টের ক্ষেত্রে এই নিয়মটাই প্রযোজ্য হবে, যদি এর থেকে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রং আনসার হবে। কিন্তু এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু যত ট্রায়াঙ্গেল থাক না কেন, সে বেস লাইনে 3টে থাক, 4টে থাক, 5টা থাক, 6টা থাক, 7টা থাক, সবগুলোর ক্ষেত্রে যদি আমরা এই নিয়মে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আনসার কিন্তু কারেক্ট হবে। আর যদি এই নিয়মে করি তাহলে সেক্ষেত্রে 3 এবং 4টে থাকলে সেই ক্ষেত্রে ঠিক হবে, অন্যগুলো ক্ষেত্রে কিন্তু যদি এই নিয়মে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। সুতরাং সিদ্ধান্ত তোমরাই নেবে যে তোমরা এই পদ্ধতিতে করবে নাকি এই পদ্ধতিতে করবে, সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু আমার মনে হয় এই পদ্ধতিতে তোমরা যদি করো তাহলে সেক্ষেত্রে আর মনে রাখার দরকার নেই যে এখানে 3টে আছে নাকি 4টে আছে, 3 আর 4-এর বেশি হলে তো হবে না, ভুল হয়ে যাবে। সুতরাং এই পদ্ধতিতে যদি করো তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াঙ্গেল বেস লাইনে কতগুলো আছে সেটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই, প্রতিটা ক্ষেত্রে আনসার কিন্তু কারেক্ট হবে। তো আজকে সাধারণভাবে পরীক্ষায় যে ট্রায়াঙ্গেল থেকে যে 4টে প্যাটার্ন থাকে সেটা তোমাদেরকে দেখালাম। তো ক্লাস আজকে এখানেই শেষ করছি। আজকের ক্লাস কেমন হলো যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তোমরা যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।